আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মানুষের সাথে হাসিমুখে কথা বলা শুধু সৌজন্য নয়, বরং ইবাদতেরই অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোমল ও সুন্দরভাবে কথা বলার নির্দেশ দিয়েছেন। তিনি কুরআনুল মাজিদে ইরশাদ করেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল অত্যন্ত কোমল। তিনি সর্বদাই মানুষের সাথে হাসিমুখে কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআনুল মাজিদে ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। অর্থাৎ, এটা আল্লাহর রহমত যে তুমি তাদের প্রতি কোমল হয়েছ। আর যদি তুমি কঠিন স্বভাবের, রূঢ় হৃদয়ের হতে, তবে তারা অবশ্যই তোমার কাছ থেকে ছড়িয়ে পড়তো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে হাসিমুখে থাকাটাও একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের দিকে হাসিমুখে তাকানো তোমার জন্য সদকা। অপর হাদিসে এসেছে, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন কলিলিন। তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তুমি তোমার ভাইকে হাসিমুখে অভিবাদন করো। তাই আমরা যদি সবসময় হাসি খুশি থাকি, কোমলভাবে কথা বলি, তাহলে শুধু দুনিয়ায় মানুষের কাছে ভালোবাসাই পাবো না, বরং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহান পুরস্কার অর্জন করব ইনশাআল্লাহ।